हेलो स्टूडेंट वेलकम टू आड्डा 24/7 WBCS टपार অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আর গতকাল বিকেলেই তোমরা রীতিমতো সকলেই জেনে গেছো এবং আমাদের চ্যানেলেও শান্তনু মৈত্র স্যার একটি সুন্দর শো নিয়ে দেখিয়ে দিয়েছেন যে WBCS যে গেজেট প্রকাশিত হয়েছে সেটার সম্পর্কে। অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গে ওবিসি কেস নিয়ে চলছে রণদামামা, তার মাঝখানেই পিএসসি তরফ থেকে বা পিএসসির এই উদ্যোগ যেটা আমরা কলকাতা গেজেটে প্রকাশিত হতে দেখলাম, বিষয়টি কোথাও না কোথাও আমাদের কাছে বড় একটা উদ্দেশ্য বা সন্দেশা নিয়ে আসছে, আমরা সকলেই বুঝতে পারছি। এবং তার জন্যই আমাদের এখন থেকেই যুদ্ধের প্রস্তুতিটাকে ধরে রাখতে হবে। কারণ তোমাদের যে ভয়ের জায়গাটা ছিল, সিলেবাস চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে, আমাদের অপশনাল পেপার বাড়ছে, অর্থাৎ ইউপিএসসি পড়া WBCS পড়া একই হয়ে যাচ্ছে। তাই এই নিউজটি শুনে হয়তো অনেকেই হয়তো WBCS পড়ার ইচ্ছা শক্তিকেই হারিয়ে ফেলেছিল, কিন্তু তাদের আর এই ইচ্ছাশক্তি হারানোর কোনো প্রশ্নই থাকলো না। কারণ গতকাল গেজেটে প্রকাশিত হয়ে গেছে WBCS এর প্যাটার্ন, এবং সেই প্যাটার্নটি আমাদের ওল্ড প্যাটার্নই রয়েছে, এবং নতুন প্যাটার্ন আবার কবে আসবে সেটা এই মুহূর্তে না জানলেও আমাদের হবে। তাই প্যাটার্নটা কি সেটা একবার ছোট্ট করে ডিসকাস করে তোমাদের বলার চেষ্টা করব যে আমাদের নেক্সট WBCS পরীক্ষা অর্থাৎ 2024-এর যেটা পেন্ডিং পরীক্ষা ছিল, সেই পরীক্ষা ফাইনালি তোমাদের কাছে আসতে চলেছে কবে, এবং সেই পরীক্ষার জন্য তোমরা কতটা রেডি আছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাই যারা যারা এই সেশনটি দেখছো, যারা যারা WBCS অ্যাসপিরেন্ট বা যারা WBCS পরীক্ষা দেওয়ার আগ্রহ রেখেছো, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের অনেক প্রশ্ন তৈরি হতে পারে, সেই প্রশ্নগুলো দূরীভূত হয়ে যাবে। আর যদি পারো এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। তো দেখো, তোমাদের এই গেজেট অলরেডি প্রকাশিত হয়েছে কবে যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে গতকালে আমাদের এই গেজেটটি প্রকাশিত হয়েছে 17/6/2025। এখানে এক্সাম WBCS এক্সাম প্যাটার্নটাকে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং সেটা হচ্ছে এক্স্যাক্টলি আগের প্যাটার্নটাই রয়েছে এখানে। আর এই প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ সম্পূর্ণ কিছু কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এই প্যাটার্নে কি বলা রয়েছে, যেমন তোমাদের পরীক্ষা হতো সেই পরীক্ষাই থাকছে, অর্থাৎ 200 নম্বরের মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25 নম্বর, জেনারেল সাইন্স থেকে 25 নম্বর, তোমার কারেন্ট ইভেন্টসের ওপরে 25 নম্বর, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নম্বর, জিওগ্রাফি 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স থেকে 25 নম্বর, ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 নম্বর, জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 25 নম্বর, অর্থাৎ টোটাল হিস্ট্রি থেকে 50, এবং টোটাল কিন্তু আমরা দেখতে পেলাম 200 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হবে। 200 নম্বর হয়ে যাবার পর তোমাদের কি করতে হবে, তোমাদের চলে আসতে হবে মেন্সে। এবং মেন্স পরীক্ষার তোমরা জানোই যেটা আগে হতো, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 এই দুটো ডেসক্রিপটিভ প্যাটার্নের হয়, অর্থাৎ ইংলিশ, বাংলা বা যারা রিজনাল কিছু ল্যাঙ্গুয়েজ এখানে বলা রয়েছে সেইগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নেই হবে, এবং সেটাও কিন্তু সেম 200 নম্বরেই হচ্ছে। তাই এখানে কি রয়েছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি পেপার 1-এ এই 4টে বা এই 5টা ভাষার মধ্যে যে কোনোটা নেওয়া যেতে পারে। সেখানে কি কি প্রশ্ন থাকবে, একদম 200 নম্বরের এখানে আমাদের যেটা থাকবে, যে বিষয়ে প্রশ্ন হবে সেটা কি আছে, লেটার রাইটিং উইদিন 150 ওয়ার্ডের মধ্যে, অর তোমার ড্রাফটিং অফ রিপোর্ট 200 নম্বরের মধ্যে, প্রেসি রাইটিং রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি আর সান্থালি, এই বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। ঠিক আছে, পেপার 2 হচ্ছে ইংলিশ, যা পেপার 1-এ আছে পেপার 2-তে সেম টু সেমই থাকছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। পেপার 3-তেও আমরা যে 200 নম্বরের পরীক্ষা দেখি সেখানে আমাদের MCQ প্যাটার্ন চলে আসছে, এবং সেটা জেনারেল স্টাডিজ 1, যেখানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন,
পেপার 5-এও এমসিকিউ প্যাটার্ন, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্স এটা থেকে। পেপার 5-এ আমাদের কনস্টিটিউশন থাকছে, ইকোনমিক্স থাকছে এখান থেকে। পেপার 6-এ আমাদের অ্যারিথমেটিক এবং রিজনিং থেকে কোশ্চেন থাকছে। সুতরাং এই হচ্ছে আমাদের মেন্সের পেপার। তবে যারা এ গ্রুপ এবং বি গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটা অপশনাল পেপার নিতেই হবে, আর সেই হচ্ছে অপশনাল পেপারের কোডগুলো তোমাকে আগেই লিখে দিতে হবে ফর্ম ফিল আপের সঙ্গে, সময়ে তোমাকে লিখে দিতে হবে। এর মধ্যে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সি, ঠিক আছে, ফ্রেঞ্চ, নেপালি, সান্থালি, এইরকমভাবে। হিস্ট্রির হচ্ছে কত, আমি হিস্ট্রিটা বলে দিই, কারণ হিস্ট্রি আমাদের এখানে আমরা পড়েই থাকি, তোমরা জানো হিস্ট্রির হচ্ছে 25, ঠিক আছে, 25। তো এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্টের বলা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বিরাই নেবে। এবং ইন্টারভিউতে কত মার্কস হবে সেটা তোমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। সেটা কি, গ্রুপ এ এবং বি যারা 200 মার্কসের ইন্টারভিউ দেবে পার্সোনালি টেস্ট, যারা গ্রুপ সিতে তারা 150 নম্বরের, এবং যারা গ্রুপ ডি তারা হচ্ছে 100 নম্বরের কিন্তু তারা কি করবে, পার্সোনালি টেস্ট কিন্তু দেবে, ঠিক আছে। অর্থাৎ এটা WBCS এর ফুল প্যাটার্ন এখানে বর্ণনা করা রয়েছে, গেজেটে পাবলিশ হয়েছে। এবং এই গেজেটে পাবলিশ হওয়ার পরেই আমাদের কিন্তু এবার নড়ে চড়ে বসতে হবে, কারণ আমি আগেই বলেছি, দেখবে জুলাইয়ের মধ্যেই তোমাদের কিন্তু ওবিসি কেসের সমাধান ঘটে যাবে, কারণ 2026 সালে ভোট রয়েছে, তাই ওবিসি কেসের সমাধান করতেই হবে। তাই ওবিসি কেসের সমাধান কিছুদিন হওয়ার কথাই ছিল, কিন্তু এই 100 রোস্টার পয়েন্ট নিয়েও কিন্তু সমস্যা দেখা গেছে। তাই তড়িঘড়িভাবে ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্ট কিন্তু এই বিষয়টির সমাধান করে দিতে চাইছে, এবং জুলাই মাসের মধ্যে আশা রাখি সেটা মিটেও যাবে। এরপরেই হচ্ছে দেখবে তোমাদের পিএসসি থেকে ধরাধর ফর্ম বেরোবেই, ঠিক আছে। তার মধ্যে WBCS কিন্তু রয়েছে। তাই WBCS পরীক্ষার নোটিফিকেশন কবে আসতে পারে, যারা যারা প্রশ্ন করছো আমাকে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখো ভাই, শর্ট নোটিফিকেশন হয়ে গেছে, তোমরা সবাই পেয়ে গেছো ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেটা 2024-এই বেরিয়েছিল। তাহলে এবার তোমাদের মেন নোটিফিকেশন বের হবার ব্যাপার রয়েছে, আর সেটা জুলাইয়ে হয়ে গেলেই তুমি দেখতে পাবে অগাস্টের মধ্যেই কিন্তু তোমাদের, যদি জুলাইতে কেসটা সমস্যা মিটে যায়, তাহলে অগাস্টের মধ্যে পরীক্ষার কিন্তু নোটিফিকেশন আউট করে দেবে পিএসসি, কারণ সব কিছু রেডি রয়েছে। এবার শুধুমাত্র তারা নোটিফিকেশন পাবলিশ করবে। আর পরীক্ষাটা যদি দেখো, তাহলে পরীক্ষাটা কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে কিন্তু তারা করার চেষ্টা করবে, যত তাড়াতাড়ি হোক তারা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে। তাই সেই হিসাবে তোমাদের যদি অগাস্টে ফর্ম বেরোয়, তাহলে অগাস্ট সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি বলছি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির দিকে, প্রথম থেকে বলে আসছি যে এই ডেট, এই জায়গাটা বা এই মাসটা তোমাদের কিন্তু ধরে নিয়ে এগোতে পারো। তাই হাতে আমাদের বিশেষ কোনো সময়ও নেই। WBCS প্রিপারেশন মানে অন্তত 6 মাস মানে ভালো করে প্রস্তুতি, এরকম না শুধু ক্র্যাশ কোর্স করলাম, ক্র্যাশ রুটিন পড়লাম, শুধুমাত্র আমরা এমসিকিউজ করলাম, তাহলে কিন্তু WBCS কোয়ালিফাই করা সম্ভবপর হয় না। তাই যারা WBCS প্রস্তুতি নেয়, তো মিনিমাম তো 1 বছর নিতেই হবে, কিন্তু হাতে সময় নেই বলে হাতে এই 6 বা 7 মাস যা সময় আছে সেই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করতে হবে তোমাদের, ঠিক আছে। কবে ফর্ম বেরোবে, কবে পরীক্ষা হতে পারে, তার সম্পর্কে একটি তথ্য বা একটি বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বলে রাখি, এটা সম্পূর্ণ আমার অভিমত, এটা কোথাও পাবলিশ হয়নি, কোথাও আসেনি, জাস্ট সময়ের পরিস্থিতি অনুসারে এবং অভিজ্ঞতার নিরিখে তোমাদের সঙ্গে এই কথাটা আমি বললাম, ঠিক আছে। তো সেইভাবে তোমরা কিন্তু এগোতে পারো। এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি। দেখো, প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি দেখো, তাহলে তুমি যেখানে তোমার মনের মতো জায়গা তুমি সেখানে ভর্তি হয়ে পড়াশোনা করো। মাথায় রাখবে, একটা কমপ্লিট গাইডেন্স এটা কিন্তু তোমার খুব দরকার। কেন দরকার? কারণ কমপ্লিট গাইডেন্স না হলে তুমি একদিন হয়তো ভালো করে পড়লে, 2 দিন ভালো করে পড়লে, 3 দিন পড়লে, 4 দিনের বেলায় কিন্তু তোমার মধ্যে ল্যাকিং ভাবটা কিন্তু দেখা যাবে। আর যদি একটা কমপ্লিট গাইডেন্সের মধ্যে থাকো, তাহলে কিন্তু তোমাকে সেই গাইডেন্সের মধ্যে এসে পড়তে হবে। তবে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে যারা WBCS পাস করছে কারো কোনো গাইডেন্স না নিয়ে তারা কি, তাহলে তাদের ল্যাকিং হলো না কেন? দেখো, বিষয়টা হচ্ছে 100 জনের মধ্যে একজন বা 1000 জনের মতো একজন এটা হয়েই থাকে, এটা ব্যতিক্রমী। আমাদের ওভারঅল বিষয়ে চিন্তা করতে হবে। তাই তোমার যে জায়গায় মনে হচ্ছে এটা পড়লে ভালো হবে, এই বইটা পড়লে ভালো হবে, পড়া শুরু করো, গাইডেন্সের মধ্যে থাকো, পড়াটা ভালো হবে, ঠিক আছে। আর আমাদের কাছে WBCS এর ক্ষেত্রে বলেই রাখি, তোমরা জানোই আমাদের WBCS এর সম্পূর্ণ প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। কারণ আগের যে প্যাটার্নটা ছিল এখন কিন্তু আর সেই প্যাটার্নটা কিন্তু নেই, কারণ এখানে আমরা যথেষ্ট অ্যাডভান্স কোর্স এখানে প্রোভাইড করে দিয়েছি WBCS মহাপ্যাক প্রো প্লাসের মাধ্যমে। আর এই যে প্রো প্লাস, এখানে তোমরা কি কি পাচ্ছ, প্রত্যেকটি সাবজেক্টের
একদম লাইভ ক্লাস, লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, হ্যাঁ, পিডিএফ পাচ্ছ, তোমরা ইন্টারভিউ গাইডেন্স পাচ্ছ, অপশনাল ক্লাস পাচ্ছ এবং সবথেকে গুরুত্বপূর্ণ 14টা প্রিন্টেড বই পাচ্ছ। অর্থাৎ যেগুলো তোমার কাছে থাকলে বা যেগুলো ইউপিএসসির প্যাটার্নের বই, আমাদের আড্ডা 247 পাবলিকেশনের বই, যেটা একদম সরাসরি তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে, ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আমরা বলেই থাকি WBCS মহাপ্যাক হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে ভর্তি হলে বাড়ির বাইরে থেকে খাতা পেন এবং নেট রিচার্জ ছাড়া বাকি সমস্ত কিছু আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। আর এই ব্যাচের একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব আছে, সেটা একটু আমি বলি। দেখো, WBCS মহাপ্যাক প্রো প্লাস এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি কোর্স যেখানে আমাদের 1.5 মাস পর পর যে WBCS কোর্সগুলো আসে সমস্ত কোর্সের তুমি কিন্তু অ্যাক্সেস এখানে পেয়ে যাবে। তোমার সুবিধা কি হবে? মনে আছে ছোটবেলায় আমরা প্র্যাকটিস করতাম, যত প্র্যাকটিস করতাম তত আমাদের পরীক্ষা ভালো হবে, এই রকম কথা আমাদের বাবা মা, আমাদের শিক্ষক শিক্ষিকা বলতেন। কথাটি বাস্তব। এক কথা যখন তুমি একাধিকবার শুনছো তখন তোমার মাথায় সেটা গেঁথে যায়। আর এই তথ্যে বিশ্বাসী হয়ে আমরা WBCS এর রোল মডেলটাই চেঞ্জ করেছি আমাদের ব্যাচে। সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা WBCS এর যত কোর্স আছে আমরা কি করছি, সব অ্যাক্সেস তোমাদের দিচ্ছি। এবং এটার সুবিধা কি হবে, ধরো আজকে হলো আমাদের জুন মাস, তো জুন মাসে আমাদের হিস্ট্রি ব্যাচ ধরো শুরু হয়েছে, 3 মাস পর আমাদের হিস্ট্রি ক্লাস শেষ হয়ে গেছে, জুলাই মাসে আবার আমাদের হিস্ট্রি ব্যাচ শুরু হলো। ফলে তুমি একটা ব্যাচ শেষ করে যখনই আরেকটা ব্যাচে যাচ্ছ এটা ক্রমাগত রোটেট করছে। ফলে তোমার ক্ষেত্রে এই পড়াটা অনেক বেশি গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হচ্ছে, যেটা আর কোথাও তুমি মানে পাবে না। একমাত্র আড্ডা 247 বেঙ্গলির এই যে প্ল্যাটফর্মে, সেখানে আমরা এটা রোল মডেল হিসাবে তৈরি করেছি। আজকে ব্যাচটা কেনার জন্য তোমাকে কত টাকা খরচা করতে হবে শুনলে অবাক হবে। মাত্র 7,217 টাকায় তুমি এই WBCS পুরোপুরি পড়তে পারবে 1 বছরের জন্য। কিভাবে ভর্তি হবে তার জন্য একটু আমি ছোট্ট করে ইনফরমেশন দেখিয়ে রাখি। প্রথমে আমাদের আড্ডা 247 যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, কারণ আমাদের লাইভ ক্লাস বলো, রেকর্ডেড ভিডিও বলো, মক টেস্ট বলো, সব কিছু আমাদের নিজস্ব আড্ডা 247 অ্যাপেই কিন্তু সম্ভব হয়ে থাকে বা ক্লাস হয়ে থাকে। তাই তোমাকে কি করতে হবে, প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে তোমার সিলেক্ট ইউর এক্সাম এই অপশনটা তুমি দেখতে পাবে। সেখানে তোমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ স্টেট এক্সাম লেখা আছে, সেই অপশনটাকে চুজ করে WB অপশনে ক্লিক করতে হবে। হয়ে যাবার পর দেখবে হচ্ছে তোমার কাছে অটোমেটিক চলে আসবে ল্যাঙ্গুয়েজ, বাংলা না ইংলিশ, মানে হচ্ছে তুমি কোন ভাষাটি নিতে চাও ফোনের ভাষা হিসাবে। তুমি যেটা খুশি সেটা নিতে পারো, বাংলাও নিতে পারো, ইংলিশও নিতে পারো। নেবার পর তুমি দেখবে কি এই রকম একটা সারফেস দেখতে পাবে, যেখানে হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট এবং স্টোর বলে অপশনটা আছে, দেখতে পাচ্ছ। এবার তোমাকে কি করতে হবে, এই যে স্টোর অপশনটা আছে এই অপশনে এসে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি একটু ক্লিক করে দিলাম, তোমরাও এটাকে করে দেবে। তাই স্টোর অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখবে তোমার সামনে এই পেজটা আসবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, আর এই ভিউ অল। তোমাকে ভিউ অল ক্লিক করলে দেখতে পাচ্ছ WBCS লেখা আছে বা লোগোটা, সেই লোগোতে ক্লিক করলে তুমি দেখো প্রথমেই তুমি WBCSটাকে দেখতে পাচ্ছ। এত দাম লাগবে না, এটা কমে যাবে। তাই WBCS এর এই যে বক্সটা আছে সেই বক্সে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, কারণ ব্যাচের দাম তুমি কিভাবে কমাবে আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে দেবো। ক্লিক করার পর তুমি এখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে এসছে, তার নিচে জুন 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। ওখানে ক্লিক করে নেক্সট পেজে আসবে। এইখানে তোমাকে এন্টার কুপন কোডের ঘরে লিখতে হবে কি Y368। ঠিক আছে, এটা তোমার কুপন কোড, দাম কমাবে। লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে Y368 লিখে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ব্যাচের দাম কমে কত এসছে, 7,217 টাকা। এবার বাই নাও অপশানে গিয়ে তোমার এখানে সম্পূর্ণ নাম লিখবে, ঠিকানা লিখবে। দেখো এখানে আমার নাম, ঠিক মোবাইল নাম্বার, এবার পিনকোড, এগুলোকে সব লিখতে হবে তোমাকে। লেখার পরে তোমাকে কন্টিনিউ অপশানে গিয়ে আই কনফার্ম করতে হবে। আই কনফার্মটা করার সময় তোমাকে দেখবে ওপরে দেখাবে যে এই ঠিকানায় তোমার বই সাপ্লাই হচ্ছে না। তোমাকে এটা দেখাচ্ছে কেন, যাতে তুমি ভালো করে জিনিসটাকে বোঝো বা কোথাও যাতে তুমি
মানে ল্যাক করছো না তো, কোথাও তুমি ভুল করছো না তো, সেটা দেখার জন্য এটা বলবে। তাই তুমি আই কনফার্ম অপশানে ক্লিক করে ইউপিআই অপশানে চলে আসবে, সেখানে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করবে। মনে রাখবে ইউপিআই অপশানে ঢুকেই তারপরেই তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারো। যদি তোমার নিজস্ব কোনো ইউপিআই মানে ফোনপে বা গুগল পে না থাকে, তাহলে তুমি অন্য যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোন নাম্বারটা ওখানে বসিয়ে কন্টিনিউ অপশান করলেই তার ফোনপে বা গুগল পেতে অটোমেটিক দেখবে একটা রিকোয়েস্ট গেছে, সেটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আর এইগুলো যদি তোমার কাছে পসিবল না থাকে, কোনো চিন্তা নেই, ডিরেক্টলি কল করো আমায়। নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য। তো এই হচ্ছে আমাদের প্রসেস। তাই আপকামিং সামনে আমাদের WBCS কিন্তু আসতে চলেছে, তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে তোমরা রেডি থাকো, যাতে যুদ্ধের প্রভাব তোমাদের মধ্যে না পড়ে, তোমরা ইজিলি যুদ্ধে জয়লাভ করতে পারো। তো চলো আজকের সেশন এইটুকু পর্যন্ত। WBCS নিয়ে আরও নতুন কিছু আপডেট এলে অবশ্যই আমি তোমাকে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমরা কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর এই মুহূর্তে আমার ক্লাস যদি বলো, আমার হিস্ট্রি ক্লাস কিন্তু এই চ্যানেলে হচ্ছে না, কারণ আমি বেঙ্গলি চ্যানেলে সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই তোমরা জয়েন করে নিও। সকাল 9টায় হিস্ট্রি এবং পলিটি এই দুটো ক্লাসই আমি কিন্তু করাচ্ছি এখন আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, সোম থেকে শুক্রবার পর্যন্ত ঠিক সকাল 9টা থেকে। তাই প্রত্যেকে চলে এসো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াটা যাতে বন্ধ না হয় এটা কিন্তু লক্ষ্য রেখো। ঠিক আছে, চলো টাটা, ধন্যবাদ।